কুপরা বিট কাটিং ওই যে চাপটারে সরাও পারতেছে না, ব্যাগগুলো নিয়ে রাখছে ওখানে ড্রেনের মধ্যে। ভাই এগুলোতেই কাটিং হয়, এগুলোতেই কাটিং তৈরি করে? এই একটাতে কয়টা কাটিং হবে? না বলি একটা থেকে কয়টা কাটিং হবে কি, এইগুলো তো একবারে নরম না। হ্যাঁ হ্যাঁ এটা হবে না, এই পর্যন্ত মনে করেন যে বাত, তো আচ্ছা এইখান থেকে নিল। হ্যাঁ হ্যাঁ এই একটা কাট দিল, একটা কাট দিল, এটা হয়ে গেল। হ্যাঁ আমি তো আটকে রাখি ঠিক। ভাই এদিকে 50 ফিট হলে সবচেয়ে ভালো। 5 ফিটের এদিকে থাকবে 6 ইঞ্চি মানে আধা ফিট খালি থাকবে, আর এখানে থাকবে আধা ফিট, মানে আমার মেইন এরিয়া হবে কত 4 ফিট। এই 4 ফিটের উপরেই কিন্তু এই যে বাঁশের চাপটা থাকবে, এবং বাঁশের চাপটারই হবে কতটুকু 5 ফিট বাই 4 ফিট। তাহলে একটা বেডে কতগুলো থাকবে, প্রায় 13টার মতো থাকবে, বাঁশের চাপটা থাকবে। এখানে দেখেন দুই ধরনের কিন্তু আছে, বেড আছে। একটা হচ্ছে ফ্ল্যাট, আর একটা হচ্ছে কাসিম পিটা যেটা বলে, এটা হবে শীতকালের জন্য, আর এটা কি বর্ষাকালের জন্য, যাতে দুই পাশ থেকে পানি ড্রেনেজ হয়ে যেতে পারে ভালো। ঠিক আছে। আর একটা জিনিস বলছিলাম, ড্রেন কতটা হবে মনে আছে? 6 ইঞ্চি। ড্রেনটা গভীরতা হবে হচ্ছে হলো 6 ইঞ্চি, আর হচ্ছে প্রশস্ত হবে হলো 1.5 ফিট যেটা কি বলে 1 ফিটের 1 ফিট, আর গভীরতা হবে আধা ফিট হবে। ঠিক আছে। আর এদিকেই ড্রেন থাকবে, আর দুই পাশেই ড্রেন থাকবে। আর স্পেসিং প্রতিটা কাটিং এর কত 3/3 ইঞ্চি, এবং যাতে আমার কাটিং সম্পূর্ণ সুন্দর মতো সোজা লাগাতে পারি, সেজন্য দেখেন যে ওরা কিন্তু কি করছে, আগে একটা বানিয়ে নিছে, এই যে স্কেল বানিয়ে নিছে, ফর্মা বলে, এই যে প্রতিটাতে সুন্দর মতো দাগ দিয়ে দিচ্ছে। ওরা তো সেই 10-15 বছর ধরে কাটিং লাগাতেই আছে, এই জন্য ওদেরও আপনার হয়ে গেছে, আইডিয়া হয়ে গেছে 3 ইঞ্চি বরাবর করতে হবে। তো এটা তো 3 ইঞ্চি তো হয় নাই, এটা তো আরো এক্সট্রা হইলো, বেশি হইছে 3 ইঞ্চি মেশিন হইছে এটা। 3 ইঞ্চি মেইনটেইন করতে। এটা এইদিকে কোন দিকে উঁচু হবে মনে আছে? পশ্চিম দিকে 2 থেকে 3 ইঞ্চি উঁচু হবে। দেখেন পশ্চিম দিকে, এটা পশ্চিম না, পশ্চিম দিকে উঁচু আছে, এবং পূর্ব দিকে কিছুটা ঢালু আছে। এবং পলিব্যাগ সবসময় কি করতে হবে, এই যে ট্রায়াঙ্গুলার দুইটার ফাঁকে একটা, এই যে দুইটার ফাঁকে একটা, এবং এই যে 5 সেন্টিমিটার জায়গা আমার ফাঁকা রাখতে হবে। যখন আমি চারা লাগাবো, এরপরে আমি উপরে বালি মাটি অথবা টপসয়েল, যেটা এই সাবসয়েল টপসয়েল, যেটা হচ্ছে নিউট্রিয়েন্ট কম থাকবে, হ্যাঁ ওইটা উপরে দিয়ে দিব। ঠিক আছে। কাটিং যখন লাগাবে, এই যে ডাইরেক্ট কাটিং প্লেন হয় না, সরাসরি পলি টিউবে লাগানো। হ্যাঁ পলিথিনে দেয় যে এই দিয়ে এটার এই যে বৃন্তটা, এটা যেন মাটিতে না, আর এই এয়ার পকেটটা মাইরে দিতে হবে, চাপটা একটু অ্যাঙ্গেলে লাগাইতে হবে। আমি যদি ডাইরেক্ট এমনি দিয়ে দিই, তো কদিন পরে এটা নিচে চলে যাবে। আর ট্যাঙ্গুলার যদি আমি লাগাই, আমি যদি এইদিকে দেখাচ্ছি, এটা কিন্তু ডাইরেক্ট প্ল্যান্টিংয়ের, এটা এই বেড়ে যাবে। ঠিক আছে। 45 ডিগ্রিতে হবে, হ্যাঁ দেখবেন খাড়া লাগাবে না, কিন্তু একটু ওই তির্যক ভাবে লাগাইতেছে, যাতে পাতাটা খাড়া থাকে। হ্যাঁ পাতাটা যাতে খাড়া থাকে। খাড়া না থাকলে হবে কি, কয়েকদিন পরে যখন পানি দিবে, তারপরে যদি এটা আস্তে আস্তে শুয়ে যাবে। কিন্তু 2.5 সেন্টিমিটার হবে, আর হচ্ছে হলো এই যে এখানে কাঁচা হলো পাতা হবে যে এখানে। যখন আমরা কাটিং করব, এই যে দেখেন এখানে সব যেটা ভেঙে যায়, এটা নিব না, এটা পয়সা যাবে। আর এইটা বেশি অনেক সময় হাত আপনার গায়ে পড়লে হাতে কোনো অসুবিধা নাই, এটা জীবাণুমুখ করার জন্য আর কি। গেলেই কিন্তু এই যে দেখেন, ঠিক আছে। এইটা যদি এটার আবার যদি এটা যদি আমি এটার বরাবর দেই, অনেক সময় তারা ওই নিরিখ পুরানোর জন্য দেয়, এইটা আপনার ক্যাটারপিলার ধরবে, পাতা খেয়ে ফেলবে, হ্যাঁ। তো যেই কারণে আমি এই যে ট্যাঙ্গুলার, আবার এটা ট্যাঙ্গুলার, ওই যে সব সময় এবার দিবে, দিয়ে এয়ার পর নাইলে কিন্তু এই যে চাপ দিতে হবে, এটা চাপ না দিলে এয়ার পকেট থাকলে এটা কাটিংটা ঘুরবে, তো দেখুন মরে যাবে, এখান থেকে পাতা গজাবে। এই যে কাটিং নাও হলো, হ্যাঁ না নাও আমরা লাগাবো কি হবে, এইভাবে না, কিন্তু না এইদিকে দিয়ে যে 45 ডিগ্রিতে ঢুকাই দিব। যদি মাটি লুজ থাকে, এই জন্য আপনি চেক করবেন, এই যে বেশি হার্ডও না বেশি লুজও না, দিয়ে দিব। এই জন্য আপনি দেখবেন একটু তির্যক, এই যে তির্যক দিয়ে ট্রায়াঙ্গুলার আর কি, এই যে এটা এখানে হবে না, দুই সাইডে চাপ দিবেন, এই যে দুইটার মাঝখানে।